Assalamu alaikum. Good evening. Today I will discuss with family word main word lead. লিড মানে নেতৃত্ব দেয়া। আমি যদি বাংলা সেন্টেন্স তৈরি করি তাহলে তার ইংরেজিটা কি হবে? আমরা লিখতে পারি আমি উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দিই। লিড মানে নেতৃত্ব দেয়া। তাহলে আমি উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দিই। তা আমি নেতৃত্ব দিই। আই লিড কিসের মাধ্যমে? বাই মাধ্যমে। উদাহরণ এক্সাম্পল এক্স এক্সাম্পল। আমার মনে হয় বাক্যটা সুন্দর হয়েছে। এখন কিছু চেইন আছে, কি কি আলোচনা করব আমরা? ডাইরেক্ট, ম্যানেজ, সুপারভাইজ, কন্ট্রোল, মোটিভেট, ইন্সপায়ার, কোঅর্ডিনেট, মনিটর, ইনফ্লুয়েন্স, মেন্টর, লিড। এখন ডাইরেক্ট মানে কি? আমরা শুরু করি। ডাইরেক্ট মানে পরিচালনা করা। তাহলে আমি কাজ সঠিকভাবে পরিচালনা করি, এটা কিভাবে লেখা যায়? আমি কাজ সঠিকভাবে পরিচালনা করি। তাহলে প্রথম বাংলা বাক্যের প্রথম শব্দ আর শেষ শব্দ পরিচালনা করা, ডাইরেক্ট, DIRECT, ডাইরেক্ট। আই ডাইরেক্ট আমি পরিচালনা করি। কিভাবে? সঠিকভাবে পরিচালনা করি। সঠিকভাবে কি করি? কাজ। তাহলে কাজ সঠিকভাবে, এটা একটাই বাক্য তৈরি করতে হবে। তাহলে দা ওয়ার্ক প্রপারলি, দা ওয়ার্ক প্রপারলি। গুড। এরপরে ম্যানেজ। ম্যানেজ মানে কি? ব্যবস্থাপনা করা। তা আমি আমার টিম পরিচালনা করি অথবা ব্যবস্থা করি। এটা পরিচালনার ক্ষেত্রে ভালো মানাই। ব্যবস্থা করা, পরিচালনা করা একই কথা। ডাইরেক্টর যা, ম্যানেজও তাই, সেম। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আই ম্যানেজ মাই টিম। কিভাবে লিখলাম দেখেন। আই পরিচালনা করা আছে MANAGE, ম্যানেজ কি? আমার টিম, মাই টিম। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি। সুন্দর সুন্দর বাক্যগুলো ছোট ছোট আকারে তৈরি করা হচ্ছে। সুপারভাইজ মানে কি? তদারকি করা। সেম, কাছাকাছি। সুপারভাইজ মানে কি? তদারকি করা। আমি উৎপাদন তদারকি করি। কি তদারকি করি? উৎপাদন। এক কথায় আমি তদারকি করি। ISUPERVISE, আই সুপারভাইজ, আমি তদারকি করি কি? প্রোডাকশন। উৎপাদন মানে কি? প্রোডাকশনই তো বলা যায়। PRODUCTION, একদম ছোট ছোট সুন্দর। এরপরে 4 নাম্বার আছে কি? কন্ট্রোল। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। সিমিলার, আমি কাজের মান নিয়ন্ত্রণ করি। তা বাংলা বাক্যের প্রথম আমি নিয়ন্ত্রণ করা হচ্ছে কন্ট্রোল, শেষ শব্দ TRO, কন্ট্রোল। আমি নিয়ন্ত্রণ করি কি? কাজের মান। কিভাবে লিখতে পারি আমি? তাহলে দা কোয়ালিটি। কাজের মান মানে কি? কোয়ালিটি। দা কোয়ালিটি ওয়ার্ক অথবা দা, হ্যাঁ কোয়ালিটি, QUA। কিসের মান? কাজের মান, মানে দা কোয়ালিটি। এখন আমি যদি আরেকটা, মোটিভেট মানে কি? প্রেরণা দেয়া। তাহলে আই মোটিভেট, বাংলা কথা, আমি প্রেরণা দিই। IMOTIVAT, আই মোটিভেট। প্রেরণা দিই কাকে? আমি প্রেরণা দিই কাকে? সবাইকে না। তাহলে সবার ইংরেজি কি? এভরিওয়ান। ইন্সপায়ার মানে কি? অনুপ্রাণিত করা। ইন্সপায়ার মানে কি? অনুপ্রাণিত করা। আমি অনুপ্রাণিত করি কাকে? আমার টিমকে। একদম ইজি। আই ইন্সপায়ার মাই টিম। কি কিছু বুঝতে বাকি আছে আপনাদের? আই ইন্সপায়ার মাই টিম। তারপরে কি আছে? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে সমন্বয় করা। তা আমি বিভাগের কাজ সমন্বয় করি। বিভাগের কাজ। তাহলে আই কোঅর্ডিনেট আগে দিই। আইতে আমি, আর সমন্বয় করার কি দিছি? কোঅর্ডিনেট। আমি সমন্বয় করি কিসের? বিভাগের কাজ। দ্য টাস্ক, দা ওয়ার্কও দিতে পারেন, TASK, ট্যাক্স। এই জন্য দিয়ে দিলাম বিভাগের কাজ। মনিটর মানে কি? পর্যবেক্ষণ করা। আমি নিয়মিত পর্যবেক্ষণ করি। আগে লিখি আই
পর্যবেক্ষণ করা, মনিটর কাজ পর্যবেক্ষণ করি, তাহলে কাজ নিয়মিত, কাজ কি নিয়মিত, আই মনিটর নিউ, আমি নিয়মিত কাজ পর্যবেক্ষণ করি, কাজ নিয়মিত, তা আই মনিটর দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এখানে দেখেন মনিটর মানে কি, পর্যবেক্ষণ করা, নিয়মিত পর্যবেক্ষণ করা একই কথা, তাই এখানে আমি কাজ নিয়মিত পর্যবেক্ষণ করি, তাই মনিটর, এখানে তো রেগুলার লেখার দরকার নেই, একটা রেগুলার লেখলাম একটা মনিটর না, একই কাছাকাছি। ইনফ্লুয়েন্স, সরি, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, আমি ভালো আচরণ দিয়ে প্রভাবিত করি, এটা আমি একটু দেখাই, এটা হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দ, বাংলা বাক্যের প্রথম শব্দ, আর এইটা হচ্ছে মিডিল, অর্থাৎ এই ডান থেকে বাম পর্যন্ত যাইতে হবে। তা প্রথমে হচ্ছে নিয়ম, ম্যাজিক নিয়ম হচ্ছে প্রথম আমি প্রভাবিত করি, ইন এফ এল ইউ ই এন সি ইনফ্লুয়েন্স, কি প্রভাবিত করি, ভালো আচরণ দিয়ে, তাহলে থ্রো গুড বিহেভিয়ার, কি দিয়ে মানে কি, থ্রো, টি এইচ আর ও ইউ জি এইচ, থ্রো, ভালো আচরণ একটা সেন্টেন্স, তাহলে গুড বিহেভিয়ার, বিহেভিয়ার মানে কি, বি এইচ এ বি আই এ আর সম্ভবত হয়েছে। মেন্টর, মেন্টর মানে কি দিক নির্দেশনা দেয়া, তা আমি দিক নির্দেশনা দিই, এটা হচ্ছে লাস্টের বাক্য, এটা হচ্ছে প্রথম বাক্য, আর কাদের, নতুনদের, একদম ইজি, আই মেন্টর, আই মেন্টর, দিক নির্দেশনা কাদের দেই, নতুনদের, তাহলে কি নিউ এমপ্লয় লিখতে পারি, এমপ্লয়। আমি কিছু বাক্য হিডেন থাকে যেটা তৈরি করে নিতে হয়, এখানে দেখেন আমি সেইনটা আরেকবার যদি পড়ি, ডাইরেক্ট, ম্যানেজ, সুপারভাইজার, কন্ট্রোল, মোটিভেট, ইন্সপায়ার, কোঅর্ডিনেট, মনিটর, ইনফ্লুয়েন্স, মেন্টর, লিড, লিড মানে কি, পরিচালনা করা। তা আমি সময়ের মূল্য দিই, তিনটে আমি স্পেশাল একটু মোটিভেশন মূলক বাক্যগুলো লিখছি, যে আমি সময়ের মূল্য দিই, আই মূল্য দিই, ভ্যালু, ভি এ এল ইউ, আই ভ্যালু কিসের, সময়ের মূল্য, তার টাইম একবারে লিখলে হয়ে গেল, এর চেয়ে সহজ বাক্য আর নাই। আমি প্রতিদিন উন্নত করি, আই আমি উন্নতি করি, ইমপ্রুভ, আই ইমপ্রুভ, কি প্রতিদিন, এভরিডে। দেখেন আমি লক্ষ্য পূরণের জন্য কাজ করি, এখানেও বাংলা বাক্যের প্রথম শব্দ কোনটা, আই, কাজ করি, তাহলে ডাব্লিউ আর ওয়ার্ক, কিসের জন্য, জন্য আছে যেহেতু, এই যে জন্য, এখানে একটা ফর বসবে, ডান থেকে বামে যাইতে হলে, ফর কিসের জন্য, লক্ষ্য পূরণের, তাহলে লক্ষ্য কার পূরণ, আমার, মাই গোলস। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আজকের সেন্টেন্স মেকিং গুলা এবং একটা মোটিভেশন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। মোটিভেশন বলা যাবে না, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি, এখান থেকে আমরা সেন্টেন্স তৈরি করা শিখতেছি, প্রত্যেকটা ভোকাবুলারির সাথে একটা করে সেন্টেন্স, এবং আমরা চেষ্টা করিতেছি কিভাবে একটা বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা যায়, সেটা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। এখন বাজে 9টা 37, ধন্যবাদ সবাইকে, রাত 9টা 37, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি রেগুলার থাকবেন, এবং আমাকে যদি লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে উৎসাহ দেন, তা আমারও ভালো লাগবে আপনাদেরকে শিখাইতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড নাইট।